হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন টেবিল সহ বারবিকিউ বানাইতে। তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে বারবিকিউ বানাবো, কিন্তু জীবনে কখনো বানাই নাই। তো আজকে সাহস করে ভাবলাম যে এটা বানাই। আর মুরগির যে চওড়ার দাম 220 টাকা কেজি। তো এই আমার টেবিলটা আজকে সকালে বানাইছি। তো এটা একদিকে ময়লা, তাই উল্টো করে বিছাইলাম। তো এই যে আমার যন্ত্রপাতি, আর এই হচ্ছে আস্ত একটা মুরগি বারবিকিউ করার জন্য নিয়ে আসছি, 4 পিস করছি। তো দেখতে পারতেছেন যে বারবিকিউ করার জন্য চুলা তৈরি করা হচ্ছে। তো চুলা তৈরি করা শেষ, ভাবলাম যে কাঠগুলো একটু সাজায় দেই, তাহলে কাঠটা একটু ভালো ধরবে, কয়লাটাও ভালো হবে। তো ওইদিকে আমি চুলাটা ধরাই দিছি, আর এদিকে একটু ওই যে মশলা কিছু বাকি ছিল ওইগুলো মাখাই নিলাম। তো মাখানো প্রায় শেষ। এই মশলাটা মাখায় আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে বসে। তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু বোম্বাই মরিচ ছেঁচা দেওয়া হয়েছে, ঠিক আছে, ঝালের জন্য। বোম্বাই মরিচটা আসলে আমার খুবই পছন্দ এবং খুবই ফেভারেট। তো একটু বাড়তিভাবে একটু সরিষার তেল দিলাম। তো এখানে অনেকে বলছে যে এখানে ঘি দিলে আর একটু ভালো হতো। তো একটু পরে আমরা চুলাটা জ্বালাই দেব। এই যে দেখতে পাচ্ছেন চুলাটা জ্বালাই দিছি। তো শিকটা একটু ভিজে নিতেছি তেল দিয়া। তো এখন আমরা এই যে এক পিস দিয়ে দেবো। বিসমিল্লাহ। তারপরে আরেক পিস দিলাম, তারপর একটা লেগ পিস, এই যে আর একটা লেগ পিস। তো খাই এবং খাওয়াই চ্যানেলটা, যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার এরকম মজার ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন। তো উল্টে দেবার পালা। দেখতে পারতেছেন যে আমি পিসগুলো এক এক করে উল্টে দিতেছি। তো এখানে শিক ভরে নিলে ভালো হইতো। তো প্রথম তো বুঝতে পারি নাই। তো আমি দুইটা কাঁটা চামচ নিছি, আলহামদুলিল্লাহ দুইটা দিয়ে আমার অনেক উপকার হয়েছে। তো দেখেন বারবিকিউর কিন্তু একটা কালার চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন বারবিকিউর একটা কালার চলে আসছে, অস্থির একটা কালার আসছে। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কালার আসছে। আশা করি খেতেও খুব দারুণ হবে। এটা আমরা ইফতারের পরে টেস্ট করব। তো আমার একটু ভয় ছিল যে প্রথম বারবিকিউ বানাইতেছি, খাইতে পারবো কি পারবো না, দেখা যাক কি হয়। তো দেখতে পারতেছেন যে বাতাসের কারণে একদিকে একটু তাপ বেশি পাইছে, এই কারণে একটু পুড়ে গেছে। তো বারবিকিউ একটু পোড়া না হইলে আবার স্বাদ হয় না। পোড়ারও কিন্তু একটা ধোয়ার ব্যাপার আছে, আপনার খুব ভালো একটা স্মেল আসে। তো এই যে দেখেন আমাদের বারবিকিউ জ্বলন্ত আগুনে পুড়তেছে। আবার উল্টে দেওয়ার পালা। তো আমার বন্ধু আলামিন এখানে মানে অতি আগ্রহে বসে আছে যে বারবিকিউ কিভাবে তৈরি করা হয়। তো আমারও অভিজ্ঞতা নাই, এটাই প্রথম। আলহামদুলিল্লাহ যা হবে খুব ভালোই হবে। তো এই যে আপনারা যে লোহার খাঁচাটা দেখতেছেন, এটা আমি মূলত একটা ফ্রিজ থেকে নিছি। দেখলাম যে না, এটা ছাড়া হইতেছে না, তাই ফ্রিজের থেকে এটা নেওয়া হয়েছে। তো
তো আমাদের বারবিকিউ প্রায় শেষ, ঠিক আছে, আর কিছুক্ষণ হয়তো বা লাগতে পারে। তো আমার স্বপ্ন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যদি আমার কথাগুলো আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো ফাইনালি আমাদের বারবিকিউ রেডি। এখন একটু পরে ইফতার হবে, আজান দেবে, ইফতারের পরে আমরা বারবিকিউটা পরিবেশন করব। তো জানি না কেমন হবে, তবে যা হবে খুব ভালোই হবে, আল্লাহ চাই তো সব ভালোই হবে। একটা নতুন অভিজ্ঞতা হলো বারবিকিউ তৈরি করার অভিজ্ঞতা। তো প্রতিনিয়ত আপনারা এরকম মজার মজার ভিডিও পাবেন, সেই জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো 4টা ডিম আমরা নিয়েছিলাম শো আপ করার জন্য, এটা আসলে আগে পরে কোথাও আমি দেখি নাই, জাস্ট নিলাম যে রোজার ভিতরে। হ্যালো গাইস, আজকে আমাদের এই যে অবশেষে বারবিকিউ আমাদের চ্যালেঞ্জ, খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ, কে আগে খায় দেখা যাবে। শুরু করে দিছি অলরেডি। বিসমিল্লাহ। সর্বপ্রথম আমি শুরু করলাম। গাইস আপনারা কিন্তু গুনবেন কে কয়টা মরিচ খায়। এবার বসলাম, বারবিকিউ খাচ্ছি, খুব ভালো লাগতেছে। ভুল বলছে, আগে পর অনেক খাইছি, নিজেরাই প্রথম বানিয়ে খাই। ঝালের জুস খেয়েছি। মরিচ কিন্তু সবাই খায় না, কিন্তু খালায় অন্ধকারে। সব খাওয়াইতে গাইস উনি কিন্তু ফালাচ্ছে, এই জন্য উনি বলতে পারছে এই কথাটা। আমি কিন্তু খাই। তো গাইস আমি ছোট মানুষ, ছোট্ট একটা মরিচ নিছি। গাইস ডিম সেই স্বাদ। দেখি কে আগে খেতে পারে। এতক্ষণ দেখাই নাই, এখন ক্যামেরার সামনে দেখাচ্ছি। সবাই একে ডিম বললে আমি আন্ডা বলি।
রান্না কি এক না? কেউ মরিচ খাচ্ছে না, সবাই খালি বারবিকিউ খাচ্ছে। গাইস আমি একটা মরিচ নিচ্ছি, এই যে